আপনার কি কখনো এমন হয়েছে যে কাউকে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু সে বিবাহিত বলে আপনি আর এগোতে সাহস পাননি? বিবাহিত নারীরা সাধারণত তাদের জীবন, সম্পর্ক আর বাস্তবতা নিয়ে অনেক বেশি সচেতন থাকেন। তাই সাধারণ উঠতি বয়সী মেয়েদের মতো করে তাদের সাথে কথা বলতে গেলে অনেক সময়ই হিতে বিপরীত হয়। অনেকেই জানতে চান, একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে হলে আসলে কী করতে হয়। আজ আমি আপনাদের এমন কিছু বাস্তব আর মনস্তাত্ত্ব কৌশল বলবো, যেগুলো শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছিল। চলুন, কোনো রকম ম্যাজিক বা জাদুর কথা না বলে একদম বাস্তব জীবনের কিছু ধাপ জেনে নিই, যা সত্যিই কাজ করে। যে কোনো সম্পর্কের শুরুটা হয় একে অপরকে বোঝার মধ্য দিয়ে। একজন বিবাহিত নারীর সাথে কথা বলার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো তাকে বোঝার চেষ্টা করা। আপনি যদি ইউটিউবে বিবাহিত মেয়েদের মন বোঝার উপায় লিখে খোঁজেন, অনেক ভিডিও বা আর্টিকেল পাবেন, কিন্তু আসল কথা হলো প্রত্যেকটা মানুষের পরিস্থিতি আলাদা হয়। তার মানসিক অবস্থা কেমন, সে কি কোনো পারিবারিক চাপে আছে নাকি একাকিত্বে ভুগছে, এই ব্যাপারগুলো আপনাকে আগে বুঝতে হবে। শুধু নিজের একটা স্বার্থ বা উদ্দেশ্য নিয়ে তার সাথে কথা বলতে গেলে সে খুব সহজেই সেটা ধরে ফেলবে। অনেক নারী হয়তো একাকী, অবহেলিত বা মানসিকভাবে ক্লান্ত থাকেন। তাদের সাথে কথা বলার সময় আপনার কথায় যেন একটা সহানুভূতির ছোঁয়া থাকে। তিনি যেন আপনার সাথে কথা বলে নিরাপদ এবং সম্মানিত বোধ করেন। আপনি কি বলছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। খোলামেলা, ভদ্র ও সম্মানজনকভাবে কথা বললে তিনি খুব দ্রুত বুঝতে পারবেন যে আপনি সত্যিকারের একজন ভালো মানুষ, কেবল সময় কাটানোর জন্য আসেননি। এরপর যে বিষয়টি আসে তা হলো তার দাম্পত্য জীবনের অবস্থা পর্যবেক্ষণ করা। একজন বিবাহিত নারীর জীবনে আপনি কতটা জায়গা পাবেন তা অনেকটাই নির্ভর করে তার বর্তমান সংসারের পরিস্থিতির ওপর। যদি তার সংসার সুখের হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গভীর থাকে, তবে সেখানে অযথাই প্রবেশ করার চেষ্টা করা শুধু ভুল নয়, বরং বিপদের কারণও হতে পারে। অন্যদিকে যদি সেই সম্পর্ক মানসিকভাবে ভেঙে পড়ে বা তিনি অবহেলায় দিন কাটান, তবে সেখানে স্বাভাবিকভাবেই একজন মানুষের চাওয়া থাকে যে কেউ তাকে বুঝুক, অনুভব করুক। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার জীবনের বাস্তবতাটা একটু খেয়াল করুন। সরাসরি কোনো ব্যক্তিগত প্রশ্ন না করে তার কথা, আচরণ বা চোখের ভাষা থেকে তার অনুভব বোঝার চেষ্টা করুন। অনেক সময় মুখের কথার চেয়ে চোখের ভাষা অনেক বেশি কিছু বলে দেয়। একজন বিবাহিত নারীর সাথে যখন সরাসরি কথা বলা সম্ভব হয় না বা সঠিক সময় আসে না, তখন চোখের ভাষাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। অনেকেই বিবাহিত নারীকে ইমপ্রেস করার গোপন কৌশল খুঁজতে গিয়ে এমন কিছু ভুল করে বসেন যা তাদের পুরোপুরি সম্মানহীন করে দেয়। যেমন অনেকেই খুব অশালীন বা লোভী দৃষ্টিতে তাকান। এটা একদমই করা যাবে না। আপনার দৃষ্টিতে থাকতে হবে সম্মান, মুগ্ধতা আর আন্তরিকতা। আপনার চোখের ভাষা এমন হওয়া উচিত যাতে তিনি অনুভব করেন যে এই মানুষটি আমার প্রতি শ্রদ্ধাশীল। নারীরা চোখের দৃষ্টি দেখেই পুরুষের মনের কথা অনেকটা বুঝে ফেলতে পারেন। তাই যদি আপনি আপনার অনুভূতি চোখের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে আগে নিজের মনকে পরিষ্কার রাখুন। আপনার একটা সম্মানজনক দৃষ্টিই পারে তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে। যখন সম্পর্কটা একটু সহজ হবে, তখন একান্তে কথা বলার সুযোগ তৈরি করতে পারেন। তবে সেটা এমন কোনো জায়গায় হওয়া উচিত যেখানে তিনি কমফোর্টেবল ফিল করেন, যেমন কোনো কফি শপ বা কোলাহল মুক্ত কোনো পার্ক। প্রথম দিকের আলাপচারিতায় খুব স্বাভাবিক আর বিনম্র থাকুন। তার পছন্দ, আগ্রহ নিয়ে কথা বলুন। তবে হ্যাঁ, যদি কোনো নারী আপনার প্রতি কোনোভাবেই আগ্রহ প্রকাশ না করেন বা দূরত্ব বজায় রাখেন, তবে সেখানেই থেমে যেতে হবে। জোর করে বা চাপ দিয়ে কোনো সম্পর্ক হয় না। তার ব্যক্তিগত সীমানাকে সম্মান করুন। অনেকেরই একটা বাজে প্রবণতা থাকে অন্যের সংসারে অযথা হস্তক্ষেপ করার। এটা কক্ষণই করবেন না। কোনোভাবেই তার দাম্পত্য জীবন ভেঙে দেওয়া বা সেখানে সমস্যার কারণ হওয়া আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। প্রেম মানে কাউকে ভাঙিয়ে আনা নয়, বরং দুজনের মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করা। সত্যিকারের সম্পর্ক হলো বোঝাপড়া এবং পারস্পরিক সাপোর্টের মাধ্যমে গড়ে ওঠে। আপনার উদ্দেশ্য যেন সৎ থাকে। কোনো ধরনের ছলনা বা ম্যানিপুলেশন দিয়ে সাময়িক মনোযোগ পাওয়া গেলেও তা দীর্ঘস্থায়ী হয় না। আশা করি এই বাস্তবসম্মত কথাগুলো আপনাদের ভাবনার জগৎকে কিছুটা হলেও পরিষ্কার করেছে।
সম্পর্কের ভিত্তি সব সময় সম্মান আর সততার ওপর হওয়া উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কথাগুলো বাস্তব জীবনের সাথে মিলে যায়, তবে অবশ্যই একটি লাইক দেবেন। এমন আরও অনেক জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা খুব বড় ভুল আমরা করে ফেলি, সেটা হলো নিজেকে অনেক বড় করে দেখানো। মনে রাখবেন, সত্য বলুন, মিথ্যে বলে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। একজন পরিণত বিবাহিত নারীকে ইমপ্রেস করতে চাইলে প্রথম শিক্ষাই হলো মিথ্যের আশ্রয় না নেওয়া। অনেকেই ভাবেন নিজের সম্পর্কে বাড়িয়ে বললে বা মিথ্যে সম্পদের গল্প বানালে নারীরা হয়তো বেশি আকর্ষণ বোধ করবে। কিন্তু একজন বিবাহিত নারী জীবনের অনেক বাস্তবতার ভেতর দিয়ে আসেন। তাকে বোকা ভাবাটা আপনারই বড় ভুল হবে। আপনি হয়তো বললেন আপনার অনেক কিছু আছে, তিনি শুনবেন ঠিকই, কিন্তু যাচাই করতেও সময় নেবেন না। আর একবার যদি তিনি বুঝে যান আপনি মিথ্যে বলছেন, তাহলেই তার চোখে আপনি একজন প্রতারক হয়ে যাবেন। স্মার্টনেস মানে মিথ্যে বলা নয়, বরং নিজের বাস্তব জীবনকেই সম্মানের সাথে উপস্থাপন করা। আপনি যেমন আছেন, যতটুকু আছেন, সেটুকুই আত্মবিশ্বাসের সাথে তুলে ধরলে একজন নারীর মনে আপনি অনেক বেশি স্থায়ী জায়গা করে নিতে পারবেন। নিজের জীবনকে বাস্তবভিত্তিকভাবে তুলে ধরার পাশাপাশি নিজের অর্জনগুলো নিয়েও খুব স্বাভাবিকভাবে কথা বলুন। অতিরঞ্জিত কোনো গল্পের দরকার নেই। আপনার বাস্তব অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসটাই সবচেয়ে বেশি মূল্যবান। আপনার কথায় যেন কোনো ভান না থাকে। জীবনের ভালো মন্দ দুই দিক নিয়েই খোলামেলা কথা বলুন, যাতে তিনি বুঝতে পারেন আপনি একজন বাস্তববাদী মানুষ। এতে আপনার প্রতি তার বিশ্বাস জন্মাবে। সরাসরি কোনো কথা না বললেও চোখের ভাষা আর শারীরিক ভাষার মাধ্যমে অনেক কিছু বোঝানো যায়। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায় আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। হাঁটার ভঙ্গি, দাঁড়ানোর ধরন, এগুলো আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করুন। যখন তার সাথে কথা বলবেন তখন চোখে চোখ রেখে বিনয়ের সাথে কথা বলুন। তিনি যখন আপনার দিকে তাকাবেন তখন হালকা একটা মিষ্টি হাসি দিয়ে চোখ সরিয়ে নিতে পারেন। এই ছোট ছোট বিষয়গুলো খুব ভালো কাজ করে। নিজেকে একটু রহস্যময়ভাবে তুলে ধরাটাও কিন্তু বেশ দারুণ একটা কৌশল। সব কিছু প্রথম দিনেই বলে দেবেন না, কিছুটা রহস্য রেখে দিন, যাতে আপনাকে জানার জন্য তার ভেতরে একটা কৌতূহল তৈরি হয়। মানুষের স্বভাবই হলো যা সে পুরোটা জানে না তার প্রতি সে বেশি আকৃষ্ট হয়। আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাস, বিনয় আর পরিমিতির একটা মিশ্রণ থাকতে হবে। সব কথা মুখে না বলে আপনার আচরণ দিয়ে বুঝিয়ে দিন আপনি কেমন মানুষ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই অপমানজনক বা যৌন দৃষ্টিতে তাকাবেন না। বিবাহিত নারীর প্রতি সম্মান প্রদর্শনের প্রথম শর্তই হলো এটা। যে কোনো ধরনের অসভ্য বা অবাঞ্ছিত দৃষ্টি তার কাছে আপনার সম্পর্কে একটা নেতিবাচক বার্তা পাঠাবে এবং তিনি আপনাকে এড়িয়ে চলবেন। আপনার চাহনি যেন শালীন হয়। নারীরা খুব দ্রুত চোখের ভাষা পড়তে পারে, তাই আপনার দৃষ্টি যদি সম্মানজনক হয় তবে তিনি এমনিতেই আপনার প্রতি একটা ইতিবাচক ধারণা পোষণ করবেন। আর সবচেয়ে বড় যে গুণটি আপনার থাকতে হবে তা হলো ধৈর্য। সম্পর্কের জন্য সময় নিতে হবে। বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হয়ে খুব দ্রুত কোনো ফলাফলের আশা করাটা বোকামি। সম্পর্ক গড়ার জন্য তাড়াহুড়ো করলে অল্প সময়ে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। সময় নিয়ে ধাপে ধাপে এগোনোই হলো বুদ্ধিমানের কাজ। প্রথম দিকে হয়তো তিনি আপনাকে স্বাভাবিকভাবেই নেবেন বা খুব একটা সাড়া দেবেন না, এটাই স্বাভাবিক। তারা সমাজ, সংসার নিয়ে অনেক বেশি সতর্ক থাকেন। তাই প্রতিদিন একটু একটু করে তার সাথে একটা সম্মানজনক সম্পর্ক তৈরি করতে হবে।